আমি কি ভুলিতে পারি ছেলে হারা শত মায়ের ছড়াইতে আমি কি ভুলিতে পারি ভাষার জন্য যারা জীবন দিয়েছেন সেই ভাষা শহীদদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। আর গান কমিটিতে যারা আছেন তাদেরকে বলবো যদি সম্ভব হয় খের বা নাড়া যদি আরো থাকে কিছু বিছিয়ে দিলে যারা দাঁড়িয়ে আছে তারা একটু দেখে মানে বসে দেখতে পারবে। আমি গান কমিটির প্রতি অনুরোধ জানাচ্ছি খের বা নাড়া একটু বসার ব্যবস্থা যেন করে দেওয়া হয়। আমাদের যারা দাঁড়িয়ে গান শুনছেন তারা যেন একটু বসে গান শুনতে পারে। ধন্যবাদ। আল্লাহু আকবার হে মহান আল্লাহ তোমার প্রশংসার শক্তি নাই। আল্লাহু আকবার হে মহান আল্লাহ তোমার প্রশংসার শক্তি নাই। যত দুঃখ যত দুঃখ সইবার শক্তি দিয়ে সায়রে আল্লাহু আকবার হে মহান আল্লাহ তোমার প্রশংসার শক্তি সর্বনামে আল্লাহু আকবার হে মহান আল্লাহ তোমার প্রশংসার শক্তি আল্লাহু আকবার হে মহান আল্লাহ তোমার প্রশংসার শক্তি করিলাই উদ্ধার ইউনুস নবীকে মাছের পেট হইতে করিলাই উদ্ধার আইয়ুব নবীকে শয্যা হইতে করিলাই উদ্ধার মাওলা তোমার অপার
ইমামকে ভক্তি করি, চার তরিকার চার পীর বন্দি, দিলেতে করিয়া সঙ্গী বিশ্বের আউলিয়া যত, ভক্তি জানাই হইয়া নত, মা বাপ ওস্তাদ পীরে ভক্তি জানাই প্রেম ভরে আমার উস্তাদ হয়া ক্লিমা বেগম, ওই চরণে ভক্তি এখন মুর্শিদ কেবলা মাঝ ভান্ডারি, মইনুদ্দিনার মাঝ ভান্ডারি, আমি ওই দরবারে ভক্তি করি। প্রতিপক্ষ গায়ক যিনি তারেও সালাম দিলে মামি, তাল সঙ্গীতে যত জন আসসালামু আলাইকুম, সভা করে আছেন যারা আমার সালাম নিবেন তারা, সভা করে আছেন যারা আমার সালাম নিবেন তারা। চাঁদপুর জেলায় মোর জন্ম হয়, মতলবেতে থানা যে হয়, বর্তমানে ঢাকার জেলায় 1 নাম্বার মিরপুর থানায়, শাহালি বাবার পাক দরবারে খোঁজ করিলেই পাইবেন মোরে, এটা হয় না কোল ঠিকানা 2 দিনের মুসাফির খানা, আসল বাড়ির নাম জানি না, ওই যেন রাখছেন রাব্বানা, শাহালি বাবার পাক দরবারে। খোঁজ করিলে পাইবেন মোরে, নামটি আমার মুক্তা সরকার, মুক্তা সরকার বলে দয়ার চরণ ধুলি আমার। আল্লাহু আকবার, হে মহান আল্লাহ, তোমার প্রশংসার শক্তিদার। আল্লাহু আকবার, হে মহান আল্লাহ, তোমার প্রশংসার শক্তিদার। যত দুঃখ যত দুঃখ সইবার শক্তি দিয়ে সায়রে ভাই। আল্লাহু আকবার, হে মহান আল্লাহ, তোমার প্রশংসার শক্তিদার। আল্লাহু আকবার, হে মহান আল্লাহ, তোমার এই খের বা নাড়া এগুলো একটু পরে দিলেও হইতো, একেবারে ধুলাই তো অবস্থা খারাপ। ছোট করে গান শেষ করলাম বন্ধুনা। মক্কায় জন্ম সোনার ছেলে, যাই গো সোনার মদিনায়, দেখলে প্রাণ জুড়ায় নবীরে দেখতে মনে চায়, দেখলে প্রাণ জুড়ায় নবীরে দেখতে মনে চায়। মক্কায় জন্ম সোনার ছেলে, মক্কায় জন্ম সোনার ছেলে, যাই গো সোনার মদিনায়, দেখলে প্রাণ জুড়ায় নবীরে দেখতে মনে চায়, দেখলে প্রাণ জুড়ায় নবীরে দেখতে মনে চায়। আমি হইতাম যদি মদিনার মাটি,
আমার উপর দিয়া নবী যাইতো হাঁটি আমি হইতাম যদি মদিনার মাটি আমার উপর দিয়া নবী যাইতো হাঁটি ওই আমি মদিনার বাতাস হইলে মদিনার বাতাস হইলে লাগতাম নবীর সারা গায় দেখলে প্রাণ জুড়াই নবীরে দেখতে মনে চায় দেখলে প্রাণ জুড়াই নবীরে দেখতে মনে চায় ওই আমি হইতাম যদি মদিনার শহর আমার উপর বসত করত নবীর বংশধর ওই আমি হইতাম যদি মদিনার শহর আমার উপর বসত করত নবীর বংশধর ওই আমি মদিনার ধুলা হইলে মদিনার ধুলা হইলে লাগতাম নবীর পাদুকায় দেখলে প্রাণ জুড়াই নবীরে দেখতে মনে চায় দেখলে প্রাণ জুড়াই নবীরে দেখতে মনে চায় কুলে লইয়া জন্ম করিতে পারলাম না কোনো মানুষের কর্ম আমি মানুষ কুলে লইয়া জন্ম করিতে পারলাম না কোনো মানুষের কর্ম পয়সালা দেখলে প্রাণ জুড়াই নবীরে দেখতে মনে চায় দেখলে প্রাণ জুড়াই নবীরে দেখতে মনে চায় ওই আমি হইতাম যদি মদিনার মাটি আমার উপর দিয়া নবী যাইতো হাঁটি আমি হইতাম যদি মদিনার মাটি আমার উপর দিয়া নবী যাইতো হাঁটি ওই আমি মদিনার বৃক্ষ হইলে মদিনার বৃক্ষ হইলে ছায়া দিতাম নবীর গায় দেখলে মনে চাই নবীরে দেখলে প্রাণ জুড়ায় দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ জুড়ায় মক্কায় জন্ম সোনার ছেলে মক্কায় জন্ম সোনার ছেলে যাই গো সোনার মদিনায় দেখলে প্রাণ জুড়াই নবীরে দেখতে মনে চাই দেখলে প্রাণ জুড়াই নবীরে দেখতে মনে চাই দেখলে প্রাণ জুড়াই নবীরে দেখতে মনে চাই দেখলে প্রাণ জুড়াই নবীরে দেখতে মনে চায় আবার এই নবীর গান শুনে তোমার পুত্র দিয়ে হাতে গড়া তোমার এই হবিলে প্রেমের মোরা এই হবিলে প্রেমে মোরা এই হবিলে প্রেমের মোরা
তোমারই অধীন, তোমারই অধীন। ইয়া শাফিয়া মজনবী মাওলা তোমারই অধীন। প্রথমে বন্দনায় আমার প্রভু নিরঞ্জন, দ্বিতীয় বন্দনা গো আমার নূর নবীজির চরণ। হযরত আলিমা ফাতেমা সঙ্গে ইমাম দুইজন ভাই, ভক্তিপূর্ণ সালাম আমার মদিনায় পাঠাই। ওরে 313 জন নবীর দরবারে রাখলাম ভক্তিপূর্ণ সালাম। আমি যেন থাকি আল্লাহ রাসূলের গোলাম। মাতা পিতার চরণে রাখলাম আমার ভক্তিপূর্ণ সালাম। যে দক্ষিণী মায়ের উদরে 10 মাস 10 দিন ছিলাম, 1,24,000 পয়গম্বরের চরণে ময়দিনে সালাম রাখি রাখি দিনহীনে। আমি বাগদাদেতে বন্দন করি হযরত বড়বীর আব্দুল কাদের জিলানী, মাহমুদ মুস্তফা মুজিবুর রহমানী, শেখ সৈয়দ মহিউদ্দিনের চরণ। আজমিরেতে বন্দন করি খাজা সেরাগে রোশন, সিলেটেতে বন্দন করি হযরত বাবা শাহজালাল। তার পরশের ছোঁয়া লেগে আজও সিলেটে লালে লাল, শাহজালালের ভাগিনা যিনি বাবা শাহ পরাণ। আত্মার সঙ্গে আত্মা মিশাইয়া কিছু করো আমায় দান। মদন করে বন্দন করি হযরত শাহ সুলতান আউলিয়া, সারা জীবন থাকবে এই হবে তোমার গোলাম হইয়া। উস্তাদ গুরু উস্তাদ পদে ভক্তি আমি রাখিলাম এখন, যার কাছে গান বাজনা করলাম উপার্জন। আমার প্রথম উস্তাদ বাউল কিতাব আলী সরকার, সভাতে যাই কইয়া। দ্বিতীয় উস্তাদ বাউল সালাম সরকার, 10 জনের কাছে সালাম দিই পাঠাইয়া। হায় রে দাদা উস্তাদ যারা ছিল, আবেদ আলী সরকার, মকবুল হোসেন সরকার, শাহেদ আলী সরকার এবং বারেক সরকার, তারা পৃথিবী থেকে গেল বিদায় হইয়া। ওনাদের মাগফিরাত আমি যাই কামনা করিয়া। হায় রে সবাই তো গেছে ছাড়িয়া, আমারে একা রাখিয়া রে। আমাদের হালকা পাতলা কণ্ঠ আছে ধরা, মাঝে মাঝে সা দিবেন লিগার দিয়া করা। পরে আজকে কোকিল কণ্ঠী হিসাবে যিনি গান করবেন, আমার বোন বাংলাদেশের প্রখ্যাত গায়িকা, নামটি মুক্তা সরকার। ওনার কাছে রইল ভক্তিপূর্ণ সালাম। সে তো গান গায় খুব ভালা, আজকে তারে লইয়া করব কিছু প্রেমের ওলা মেলা। এইভাবে তেরঙ্গে ঢঙ্গে, এইভাবে তেরঙ্গে ঢঙ্গে বাজাওরে লক্ষ্মী সোনা। প্রেমিক শুধু প্রেমিক রে চায়, চায় না রে সোনা দানা। প্রেমিক শুধু প্রেমিকারই চায়। ছোট্ট করে যতটুক না গাইলেই না হয়। আসরের কার্যক্রম শেষ করলাম। যে 2 জন আমার সঙ্গে যোগাযোগ করলেন, পিয়াস এবং জাকারুল, তারা সবাই আমাদের মানুষ, আমাদের নিজের মানুষ। তাদের কারণে কিন্তু আজকের এখানে আসা, আপনাদের দোয়া নিতে। হ্যালো, আসতে বন্ধুগণ, আজকে আমি তো হইলাম এলাকার মানুষ। হয়তো আমার বাড়ি
বাড়ি থেকে এই পর্যন্ত অনুমান মনে হয় 15 কিলোর উপরে বোধহয় হবে না, হওয়ার কথা না। 12 কিলো রাস্তা না? তো 12 কিলো রাস্তা হইলেও যখন আমার ডিস্ট্রিক্ট যখন নেত্রকোনা আর এটা যখন পড়ে গেছে ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, মানে বিষয়টা এই জায়গাতেই। তবে এরপরেও আমরা বিভাগীয় মানুষ, বিভাগের ভিতরে আছি, বিভাগ ঠিক আছে। তবে আমার গাওয়াটা বড় বিষয় না, আমি এলাকার মানুষ, আপনাদের সন্তান, কারো ছোট ভাই, কারো সন্তানের মতো। এখানে এত কষ্ট করে মুক্তা সরকারকে আনা মানে উনি যে কেমন কেমন বলতে পারে, কেমন গাইতে পারে, তার গায়কী, তার কথাবার্তা বলার জন্যই, মানে কেমন বলতে পারে এটা দেখানোর জন্য এখানে আনা হচ্ছে। ধন্যবাদ। এখন আমি আমার ভাবে একটি গান করে আমি বসবো, তার মধ্যে একটা ইশারা, একটা সুযোগ সুবিধা করিয়ে দেয়া যায়, এটা আপনাদের জন্য। একটা চলবে পালার গান আর একটা চলবে প্রশ্ন। যে কোনো শিল্পী, আমি দাঁড়াই, আমি ওনাকে একটা প্রশ্ন করব, একটা পালার গান গাইব। মুক্তা সরকার উনি আমাকে একটা প্রশ্ন করবে, একটা পালার গান গাইবে, আর সময় অনুসারে আপনাদের জন্য একটা বিচ্ছেদ রাখবে নাকি, যাতে পরবর্তীতে যে জ্ঞানটা যাতে না হয়, এটার ফিনিশিংটা আগেই দিয়ে দিলাম। এখন থেকেই আমি বসার পর থেকেই একটা পালার গান আর একটা প্রশ্ন আর একটা বিচ্ছেদ, যেহেতু 12টার উপরে বাজে নাকি। ধন্যবাদ। দক্ষিণ বিশ্বরা থেকে আগত শামীম ভাই, এর মধ্যে হলুদ, এর মধ্যে নান্দাইল থেকে আগত বাহার ভাই, এর মধ্যে সমগঞ্জ থেকে আগত মুক্তার ভাই, সকলের কাছে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুরকাই থেকে আগত হযরত শাহদেওয়ান বাগীর জাকের, আশিক রাসূল রবিকুল ভাই এবং আজিজুল হক ভান্ডারী, সকলের কাছে আমার সালাম। খায়রুল ভাই, আরশাদুল হক সরকার, সকলের কাছে আমার সালাম রেখে আমার ভাগ থেকে একটি গান করে আমি বসবো। আসা যাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা, মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা, নীলে গুরু উপাসনা। ওই জন্ম মরণ হবে বারণ, জন্ম মরণ হবে বারণ, আসা যাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা, নীলে গুরু উপাসনা। দয়া করে দীপ জ্বালাইয়া আধারে ঘরে
শিখায় তারে অসাধ্য সাধনা। গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা। করে করলে সাধন পালায় সমন মরণের আর ভয় থাকে না। করে করলে সাধন পালায় সমন মরণের আর ভয় থাকে না। নীলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা। নীলে গুরু উপাসনা মনরে ও তুই আসিয়া এই মানব কোলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলে না। ও তুই আসিয়া এই মানব কোলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলে না। ওরে গুরুর দয়া না হইলে তোর সুবৃক্ষে আর ফল ধরবে না। গুরুর দয়া না হইলে সুবৃক্ষে আর ফল ধরবে না। নীলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা। নীলে গুরু উপাসনা মনরে ওরে পাগল ওরে লুভি মন 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 মনরে ওরে হরেন্দ্র চাঁদ গোসাই বলে রাধার মন ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না। মনরে ওরে পাগল মন 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 মনরে ওরে হরেন্দ্র চাঁদ গোসাই বলে রাধার মন ভুলে রইলে প্রেম ফুলের মধু পাইলে না। ওরে এক বিন্দু পান করলে মধু কাপ জ্বালা দেহে রবে না। এক বিন্দু পান করলে মধু কাম জ্বালাতে ফেরবে না। নীলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা। নীলে গুরু উপাসনা ওরে জন্ম মরণ হবে বারো জন্ম মরণ হবে বারো আসা যাওয়া আর হবে না। নীলে সালেক পীরের উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা। নীলে গুরু উপাসনা
নান্দাইল চৌরাশা হ্যালো, আমাদের উভয়ের বন্ধনা প্রার্থনা গান শেষ। কর্তাপক্ষ থেকে আজকের পালা হলো নবুয়ত এবং বেলায়েত। চমৎকার করে গান করলেন আমাদের হবিল সরকার। কথাবার্তা সবকিছু যেমন তেমন, আজকে সুন্দর একটা বন্দনা গান শোনাইছেন। সুরটা আমার কাছে একটু কেমন কেমন জানি লাগছে আর কি। আমি একটা বন্দনা গান করি, আমাদের বাউল মাতা আলিয়া বেগম আলো আজানুরির একটা বন্দনা আছে। প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে বাগান। আমাদের হবিল সরকার ভাই নিজেও এই সুরে একটা গান বন্দনা গান লিখছেন, খুব চমৎকার। তো কথাগুলো ভালো লাগছে। তা আমার একটু জানার বিষয়, আপনি এই সুরে বন্দনাটা লেখার কারণ কি? দেখি উত্তরটা কি দেয়। প্রথমে একটু আলাপ সালাপ করার দরকার আছে না, পালা তো যাবো আস্তে আস্তে। এই আলাপ সালাপটা রাখলাম যে এই সুরে আপনার বন্ধনাটা লেখার কারণটা কি? যিনি সুর করছে তার কাছ থেকে পারমিশনটা নিয়ে নিছিলেন নাকি, না পারমিশন ছাড়াই আপনি এই সুরে একটা গান লিখলেন? লেখার তো অবশ্যই একটা কারণ আছে। তো আমি শুধু এটা জানতে চাই, এটা প্রথমত কথা। কপিরাইট খেবো, কপিরাইট। হ্যাঁ, এবার পালা হলো আজকে নবুয়ত এবং বেলায়েত। কর্তা পক্ষ থেকে আমাকে দিয়েছেন নবুয়তের পালা, এবং আমাদের হবিল সরকার ভাই তিনি আজকে গান করবেন বেলায়েতের ভূমিকায়। তো আমি প্রথমে একটি গান রাখছি, তারপরে যিনি বেলায়েতের ভূমিকায় গান করবেন তার কাছে কিছু ভালো ভালো কথা আমরা শুনবো বা জানবো। আপনারা সুন্দর সুশৃঙ্খল ভাবে পরিবেশ করে দিয়েছেন, ধন্যবাদ আপনাদের সবাইকে। ও নবী রহমত
দিল উমাইয়ার কত জ্বালা ওরে দেখিয়া তার প্রেম ভক্তি বিল্লালকে দিল মুক্তি দেখিয়া তার প্রেম ভক্তি বিল্লালকে দিল মুক্তি বানাইয়া দিল তারে আপন আর আপন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দে পাল তুলে দে পাল তুলে দে পাল তুলে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমরা যাবো মদিনা ছেড়ে দে নৌকায় আমরা যাবো মদিনা দে পাল তুলে দে পাল তুলে দে পাল তুলে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমরা যাবো মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা
পেল নবী সখা তার নাই মনের ধোকা পরকালেও ভাই সখা পাবি নবীর দেখা। আমার দয়াল নবীর বন্ধু যাকে যাবে না আমার নবী যার সখা তার কিসের ভাবনা হৃদয়ে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা দে দে পান ধৈর্য ধরে নীরব থাকেন আপনারা সবাই নবদ বেলায় দিল পাল্লায় আসরেতে ভাই এইভাবে যদি আপনারা থাকেন একটু নীরব নীরব থাকলেই মনের কথা বলা হবে সব আর যদি মাঝে মাঝে কথাবার্তার মাঝে যদি গন্ডগোল হয় গন্ডগোল করলে কি বিচার গানে মজা রয় বসে বসে হাত তুলিয়া করবেন একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া আমার এই ভাই কি বাদাম নাকি হ্যাঁ আপনি পানটা একটু সাইডে নিয়ে বিক্রি করেন আপনারও যেন সমস্যা না হয় আমাদেরও যেন সমস্যা না হয় যারা পান খাওয়ার অভ্যাস আছে তাকেও কিন্তু পানের একটা নেশা আছে যেমন আমার নানা নানি পান খায় আমার নানা নানি কয় এক বেলা ভাত কম খাইলেও হইব কিন্তু পান না খাইলে নাকি হইব কয় পানের মধ্যে আমি জিজ্ঞেস করছিলাম যে না না পানের মধ্যে কি মজা কই এটা তুমি না খাওয়া শিখলে তুমি এটা বুঝবা না এটার মধ্যে কি মজা এক বেলা ভাত কম খাইলেও হবে কিন্তু পান না খাইলে হবে না আমি শুনছি মুরব্বীরা এটা পানের জন্য পাগল হয়ে যায় তো যাদের পান খাওয়ার অভ্যাস আছে এরা খুঁজা বার করবো পান কই আছে আপনার কাছে যাবে আপনি তখন পান দিয়ে না আপনার ঘুরা ঘুরা পান খাওয়ানোর কথা মনে করাই দিতে হবে না আপনি এক সাইডে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সৃষ্টি করেছেন নবীকে না বানাইলে কিছু বানাইতেন না কিছু সৃষ্টি করতেন না সেই নবুয়তের পালা নিয়ে গান করব দেখেন বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অনেক নবী পাঠাইছে সব নবীকে কিন্তু আল্লাহ নবুয়ত দেয় নাই কিছু কিছু নবীকে আল্লাহ নবুয়ত দিছে আর আমার নবীকে দিয়েছে মোহরে নবুয়ত যেই নবুয়ত অন্য কাউকে আর দেয় নাই নবুয়তি পেয়েছিল ইউসুফ নবী তার চেহারার মধ্যে ছিল নবুয়ত ওই চেহারা যে দেখতো সেই পাগল হয়ে যাইতো আমরা ইউসুফ জুলেখার প্রেম কাহিনী শুনেছি যেই নবুয়তের মাঝে যা চেহারার মধ্যে দেখে জুলেখা বিবি পাগল হয়ে গিয়েছিল এবং মুসা নবীকেও আল্লাহ নবুয়ত দিয়েছিল তার হাতের লাঠির মধ্যে যেটাকে আমরা বলি আশা সুলেমান নবীকেও আল্লাহ নবুয়ত দিছে সুলেমান নবীর নবুয়তটা ছিল তার আংটির মধ্যে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু নবীকে নবুয়ত আল্লাহ পাক দিছে কিন্তু আমার রাসূল পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর নবুয়তটা ছিল মোহরে নবুয়ত এই মোহরে নবুয়ত কাউকে আল্লাহ দেন নাই সেই নবুয়ত সম্পর্কে আলাপ আলোচনা করব আজকে আমার নবীর নবুয়ত ছিল আছে থাকবে এই পৃথিবী যখন কোনো কিছু সৃষ্টি হয় নাই
তখনও আমার নবুয়ত ছিল, এখনো আছে এবং এটা থাকবে। যতদিন পৃথিবী আছে, পৃথিবী ধ্বংস হয়ে একদিন যাবে আল্লাহর ইশারায়, তারপরেও আমার নবীর নবুয়তটা থাকবে। আমি শুধু আমার ভাইয়ের কাছে আজকে জানতে চাই, নবুয়ত এবং বেলায়েত, আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠ মোবারকে ছিল নবুয়ত, বুকে ছিল তার বেলায়েত। নবুয়ত হলো বিগত, বেলায়েত হলো আগত। আমার নবীজি গাদিরে খুমের ভাষণে 100 লক্ষ মানুষের সামনে তিনি বলছে নবুয়তের যুগটা শেষ, নবুয়তই শেষ, এটা কিন্তু বলে নাই। নবুয়তের যে যুগ, একটা জামানা, আখিরি জামানা, এখন যে বর্তমান জামানা চলতেছে আখিরি জামানা, এমন একটা যুগ আসে। আমার নবী বলছে নবুয়তের যুগ শেষ আমার পর থেকে। এটার কারণ হলো যেহেতু আমার পরে আর কোনো নবী আসবে না, আমি সর্বপ্রথম নবী, আমি সর্বশেষ নবী। যেহেতু আমার পরে আর কোনো নবী এই দুনিয়াতে আসবে না, আমার নবী হলো খাতেমুন নবী। সেক্ষেত্রে আমার দয়াল নবী বলে গেছে নবুয়তের যুগটা শেষ, আসবে বেলায়েতের যুগ। মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু তার ডান হাত উঁচু করে দয়াল নবী বলে গেছিলেন মান কুনতুহু মাওলা ফাজা আলীও মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। আমি শুধু জানতে চাই আমার ভাইয়ের কাছে, আপনি বলবেন আপনার বেলায়েতটা, বেলায়েতিটা আমার নবী যে মাওলায়াতি দান করেছে সেই মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহুকে, সেখান থেকেই বেলায়েতটা শুরু, না বেলায়েতটা আগের থেকে শুরু হয়েছে? যদি আগের থেকে শুরু হয়ে থাকে সেটা কিভাবে শুরু হয়েছে? আর যদি বলেন না বেলায়েতিটা মাওলা আলীর থেকেই শুরু হয়ে গেছে, আমি জানতে চাই আসলে কোনটা। আপনি বলবেন আমি জানি না, তবে আপনার কাছে জানতে চাই, আপনি বলবেন কোনটা, যেটা সঠিক সেটাই বলবেন। কি বেলায়েতিটা কি আগের থেকে শুরু হয়েছে, সৃষ্টির আগের থেকে বেলায়েতি শুরু হয়েছে, না আমার নবী মাওলায়াতি দান করেছে সেখান থেকেই বেলায়েতিটা শুরু হয়েছে? আমি আপনার কাছে জানতে চাই একটি কথা, বেশি কথা বলবো না। আপনারা গানপ্রিয় মানুষ, গানকে ভালোবাসেন আমরা জানি, আশা করি সুন্দর করে তার মীমাংসা করে দিবেন। ধন্যবাদ। নূরের রশ্মিতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে বিশ্বের রং ঘরে ঘরে। আয় যে নূরের রশ্মি
নবীজি নবী নবীজি যদি আল্লাহকে পেতে চাই মন, নবীর প্রেমে সপে যদি আল্লাহকে পেতে চাই মন, যদি আল্লাহকে পেতে চাই মন, নবীর প্রেমে যদি আল্লাহকে
হ্যালো হ্যালো আপনারা আছেন সবাই? রাগ বাজাইস না জিরা। এখন তো করি ক্যালেন্ডার, লোকনাথ গণনা পাঞ্জি, সরকারি বেসরকারি ইত্যাদি আছে। আগে যখন এইসব ছিল না তখন কিন্তু পণ্ডিত আছেন। পণ্ডিত পণ্ডিত তো চিনেন? পণ্ডিত চিনেন না আপনারা? এই পণ্ডিত গণনা মানে গণা গণা মানে আগাম কিছু খবর বলতে পারত। তখন এই পণ্ডিত একটা বুদ্ধি বের করছে। একদিন, 2 দিন, 3 দিন এইভাবে একটা বুদ্ধি বের করছে। ঘড়ি ক্যালেন্ডার যখন ছিল না তখন একটা একটা পাত্র লইছে। একটা পাত্র লইয়া পরে এই পাত্রের মধ্যে জয় দিন হয়, এই যে পণ্ডিত গণনা শুরু করছে, কিন্তু জয় দিন হয় ওইটা শিখতে হয়। যদি কেউ তারিখ জিগাইতে হয় তাহলে কইয়াতে শিখে আর তারিখে মিললে ওরে। তখন পণ্ডিত গেছে বেড়াইতে, তার ছোট ভাইয়ের কইয়ে তৈয়ে গেছে যে এই কলিমদ্দি, আমি তো যাইতাছি এক জায়গায়, যদি তারিখ জিগাই তো আসে কেউ, তাইলে ওই যে পাতিলটার মধ্যে শিখ আছে, শিখ জয়টা শিখ হইব, গুণ্য কয়ে দিবি ওই তারিখ। এইটা শুনছে আর একটা মানে বিজাতে শুনছে আর কি। তখন শূন্য পরে কি করছে, মানে বিটলা তো এইটা মনে মনে একটা বুদ্ধি বের করছে, কই রাখ আল্লাহ আল্লাহ কি বাজে তারিখটা কইটা আমার দেওয়া আছে। যেই গেছে গা আল্লাহ দিলে টুকায়া উতুড়ি শিকান্যা পাতিলটার মধ্যে তুই গেছে গা। কখন দেখবাম মনে মনে কয় যে ওহন দেখবাম কি ভাই তারিখটা যে কয়। আধা ঘন্টা পরে লোক আইছে, পণ্ডিত সাহেব বাড়ির। তার ছোট ভাই ভাই রইছে, কয় না ভাই তো বাড়িত নাই। কেন লেগে আইছেন? কইছি তারিখটা জিগাইতাম। আচ্ছা ভাই তো আমার বইলে তুই গেছিল, আচ্ছা আমি দেখতাছি। ফাতিলটা ঢাকনাটা তোলা দিছে, দেখে যে খারাপ হবে ফাতিলটা বড় আছে। এখন দেন তো কয় তারিখ কইব, একটা বিভাগের মধ্যে পড়ছে না, অনুমানের উপরে মুইটা যেই লাগা তা ডে 3-4 মুঠ শিখ ফালাইয়া দিছে। ফালাইয়া দিয়ে পরে শিখ গঞ্চে শিখ হয়েছে 65টা গেছে। কখন হিসাব কয় তারিখ দেখছো? কই দেখছি আজকে মাসের 65 তারিখ। কই বেটা ওই বেকল বন্ধা পাইছস নাকি? বেকল বন্ধা পাইছস? কই কে লাগিয়া? ক মাস হয় 30 দিনে, 29 দিনে, 28 দিনে, 31 দিনে, 31-এর উপরে পর্যন্ত 32ও যায় না পণ্ডিত গণনায়। অন তুই 65 তারিখ কইতে আনছস, হেইডা মারছে এইডারে ধমক। কোনো কথাই কইস না, 3-4 মুঠ শিখ ফালাই দিছি, আনা লইরা আরো বেশি লয়।
সরকারে আমারে এরকম একটা ৬৫ তারিখের মধ্যে লাগাই দিছে। আমি গান গাইলাম সুরের উপরে, নিখিল বিশ্বের প্রতিপালক রাব্বুল আলামিন তোমারই অধীন, ইয়া শাফিয়াল মজনবিন তোমারই অধীন। সুরের উপরে গান গাওয়াটা বিপদ। আসলে সরকার, সুর কারো ব্যক্তিগত সম্পদ না, সুর কারো ব্যক্তিগত সম্পদ না, সুর কারো বাপদাদার দলিল না। সুর, সুরের রাজা, সুরের রাজা কে ছিল আমরা গণনায় যেটা পাই, আমরা মোটামুটি বই পুস্তকের মাধ্যমে গুরুজনদের কাছ থেকে যেটা শুনি, সুরের রাজা ছিল উনি যত রাগ রাগিনী কইরা তৈয়ে গেছে, এই রাগ রাগিনীর রাজা ছিল তানসেন। এই তানসেনের পরে ছিল ষোড় সম্রাট আলাউদ্দিন সাহেব। এই রাগ রাগিনী আবিষ্কার করিয়া তৈয়ে গেছে, এই রাগ রাগিনীর উপরে এইখান থেকে রাগ রাগিনী শিক্ষা লইছে, শিক্ষা এরপরে এখান থেকে সুর বানাইছে, বানাইয়া এরপরে বিভিন্ন জন বিভিন্ন সুরের উপরে গান লিখতেছে। আসলেই যে গানটা লিখেছেন আলিয়া বেগম আলো, উনি আমারও সম্মানীয় ব্যক্তি, ওনাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। উনিও কোনো না কোনো অবশ্যই সুরের মাধ্যমে ফালাইয়াই লেখছে। আমি যদি সুরের উপরে গান লিখে থাকি, হয়তো আমি সুরের উপরে আমি গান লিখছি, কারণ সুর এটা কারো ব্যক্তিগত সম্পদ না। আমি তো তার কথা তো আর আমি লিখছি না। আলিয়া বেগম আলো, আলোর গান আর আমার গান, আমার গানটা একটু উল্টায় পাল্টায় দেখেন আপনারা। আর সরকার তো এটা জানি, যাই না একটু না জানার বান ধরে আর কি, একটু দেখেন। দেখা এরপরে যদি এই গানের কথা যদি আমি নিয়ে থাকি, তাহলে এইটার মধ্যে হইল কথা। আর যদি কথা না যায়, তাহলে আমি যেটা গাই আমারটা আমারই ঠিক, আর উনি যেটা লেখছে ওনারটা ওনার কাছেও ঠিক। আর আমি লেখছি যে সুরের উপরে গানটা লেখছে, এই সুরটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, যে কারণে এই সুরটারে, এই সুরের উপরে আমি একটা গান লিখলাম। যেমন অজানা কোন নদীর স্রোতে হারাইয়াছি সাতিমালা কার লাগিয়া গাতি, এই সুরের উপরে অনেক গান অনেকজনে লেখছে না, কি করে লেখছে না। এখন যেইলা এই গানের লেখক, উনিও কোনো না কোনো একটা গানের সুর থেকেই উনি গানটা আবিষ্কার করছে। হয়তো আমার জানা না থাকতে পারে, হয়তো আপনারাও জানা না থাকতে পারে, কিন্তু উনিও কোনো না কোনো সুর যে ফলো করছে, এটাই রাইট। যেমন মমতাজ বাংলাদেশ সংসদ সদস্য গান গাইছিল, কেমনে ফাইটিয়া যায়, এরা গাইতাম না তো। সালাম সরকার আমার উস্তাদজি লেখছে কেমনে মইরা যায়। আচ্ছা, ফাইটটা যায় আর মরিয়া যায়, এটা দুইটা দুই রকম না, কি গো, দুইটা দুই রকম না। তো এই কারণে বলছি সুর এটা কারো ব্যক্তিগত সম্পদ নহে, এটা হলো জার্জির বিষয়। একজন সুরের উপরে ভালো লাগে, সুরটাকে ভালো লাগে, তাই এই সুরের উপরে গান লেখে। এটা হয়তো অনেকেই অনেকজনের আবেগ প্রকাশ করে। বিষয়টা আমি এই জায়গাতেই বাদ দিলাম। এখন আমার কাছে প্রশ্ন করলেন যে বেলায়েত এটা কি আগে ছিল না হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুর পরে ছিল? প্রশ্নের জবাবটা আগেই দিয়ে দিই, কারণ ঋণ মাথা লই আমার গরমটা বিশাল সমস্যা লাগে। বেলায়েত নবুয়ত যে সময় ছিল, বেলায়েতও এই সময়ই ছিল। নবুয়ত সৃষ্টির আগে নবী ছিল, সৃষ্টির পরেও নবী। যখন রূহ জগতে ছিল 313 জন নবীগণ, তখনও নবী ছিল, তখনও নবুয়ত ছিল, তখনও বেলায়েত ছিল। যেমন মুসা নবীর আমলে খাজা কোয়াসকিজিরের নাম শুনছেন না, কি করে শুনছেন না?
খাজা কোয়াসকিজির আলাইহিস সালাম উনি হইলেন বেলায়েতের একজন ওলি, বেলায়েতের একজন ওলি জুনুন মিস্রি। উনিও মুসা নবীর আমলে, তখন হযরত আলী থেকে কিন্তু অনেক পরে আসছে। তো মুসা নবীর আমলে যদি বেলায়েতের ওলি থাকে, খাজা কোয়াসকিজির আলাইহিস সালাম থাকে, হযরত জুনুন মিস্রি যদি থাকে, তাহলে আমি বলবো নবুয়ত যেই সময় ছিল এই সময় বেলায়েতও ছিল। কিন্তু 100 লক্ষ মানুষের সামনে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন বক্তব্য দিলেন, তখন এই দিন থেকে মাওলায়েত দান করছে, মাওলায়েত দান করছে, মাওলায়েত দান করার পরে দেয়া বেলায়েত প্রকাশ পাইছে। যে কারণে জালালউদ্দিনের গানে বলছে, মুলকে হিন্দে গরিবা নেওয়াজ চাই তোমার মেহেরবানি, নবী তরু শাকা আলী হাসান বসরি পহেলা কলি, 14 সিঁড়ি পরে ফুটলো খাজা উসমান হারুনি। তো নবুয়তেও আগে ছিল, বেলায়েতেও আগে ছিল, বেলায়েতেও আগে ছিল, নবুয়তেও আগে ছিল। নবুয়তের যুগ যখন শেষ, মানে নবী যখন আর আসবে না, তখন আগে যে বেলায়েতটা ছিল এই বেলায়েতটা প্রকাশ করিয়া তো গেছে। যে কারণে লালন সাইজির গানে বলছে, রূপকাষ্টেরই নৌকা কানি সেই নৌকাতে নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, যেই তো মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খুদাও সে হয় ফকির। লালন কয় না একথা, আল্লাহর কোরআনে কয় মুর্শিদের হাত রাসূলের হাত, রাসূলের হাত আল্লাহর হাত। যে কারণে আরো কিছু সন্ধি বিচ্ছেদ গানের মাধ্যমে আছে। তার মিয়ার গানে আছে, মান আরাফা নাফসাহু ফাকাদারা পারাব্বাহু, বলে গেছে রাসূল দেওয়ানো অবুজমনো নিজকে তুমি নিজে আগে চিনো। মুর্শিদকে চিনলেই রাসূলকে চেনা হবে, রাসূলকে চিনলেই আল্লাহকে চেনা হবে, আল্লাহকে মানে নিজকে নিজে চিনলেই আল্লাহকে চেনা হবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন একটা হালে যখন বৈশা রইছে, তখন হঠাৎ করে একদিন, এটার ইতিহাসটা অনেক লম্বা, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু উনি বললেন যে ইয়া রাসূল আপনি কে? কয় আমি মুহাম্মদ। কয় আমি জানি আপনি কে। আমি আব্দুল্লাহর ছেলে। কই এটাও আমি জানি। আপনি কে? আমি মা এই আমেনার ছেলে। কই এইটাও আমি জানি। আপনি কে? তখন অনেক প্রশ্ন করার পরে দেয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বলেছিল যে আলী, তুমি যেহেতু আমার বিষয়ে এত জানতে চেয়েছো, আমাকে দেখলে আর আল্লাহ দেখার বাকি থাকে না। এখন দেখেন এই যে বেলায়েত কাকে বলে, হেরা গুহায় যখন সাধনা করত তখন এইটাও কিন্তু নবুয়তের সাধনা করত না, এটাও বেলায়েতের সাধনাই করত। শেষ করলাম, যতটুক সংক্ষিপ্ত আকারে জবাব দেওয়ার ততটুক জবাব দেওয়ার চেষ্টা করলাম। এখন আগে একটা গান গাইয়া লই। ভাইয়া বেলাটা লাগবে একটু। ওসাকিলা থেকে মানিক ভাই এসেছেন, ওনার কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। আর একটু লাগবে বেলা, মনিটরে মনিটরে। আর একটু লাগবে বেলা। অতল জলে মানিক মিলে, অতই জলে মানিক মিলে, হইলে
ডুবুরি তৌহিদি সাগর কঠিন পারি তৌহিদি সাগর কঠিন পারি অতল জলে মানিক মিলে অতল জলে মানিক মিলে হইলে ডুবুরি তৌহিদি সাগর কঠিন পারি তৌহিদি সাগর কঠিন পারি তৌহিদে ডুবিলে রে খুলে যাবে গুপ্ত নয়ন তৌহিদে ডুবিলে রে মন খুলে যাবে গুপ্ত নয়ন নিদ্রা ছাড়া দেখবি স্বপন নিদ্রা ছাড়া দেখবি স্বপন কলব হবে জারি তৌহিদি সাগর কঠিন পারি তৌহিদি সাগর কঠিন পারি প্রেমের সাগর ধারাতে নবুয়তার বেলায়েতে ওরে প্রেমের ছোড়া গোপনেতে প্রেমের ছোড়া গোপনেতে এই প্রেমের ছোড়া গোপনেতে হইলে নেস্তি জারি তৌহিদি সাগর কঠিন পারি তৌহিদি সাগর কঠিন পারি সাধক সাধনারি জুড়ে সেই সাগরে মন্থন করে সাধক সাধনারি জুড়ে সেই সাগরে মন্থন করে না সাদিলে ডুইবা মরে না সাদিলে ডুবে মরে হইলে আনারি তৌহিদি সাগর কঠিন পারি তৌহিদি সাগর কঠিন পারি সেই সাগরে মিষ্টি পানি যে খাইয়াছে যতখানি সেই সাগরে মিষ্টি পানি যে খাইয়াছে যতখানি লালন বলে যেমনি জ্ঞানী লালন বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি তৌহিদি সাগর কঠিন পারি তৌহিদি সাগর কঠিন পারি অতল জলে মানিক মিলে অতল জলে মানিক মিলে হইলে ডুবুরি তৌহিদ
সাগর কঠিন পানি তৌহিদি সাগর কঠিন পানি তৌহিদি সাগর কঠিন পানি ওসাগিলা থেকে আগত গানের ভক্ত মানিক ভাই আমার এই গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা দিয়ে বকশিশ করলেন ধন্যবাদ এবং সালাম আসসালামু আলাইকুম ওরে সত্যিকারের পাগল জপে আল্লাহ আল্লাহ সত্যিকারের পাগল জপে আল্লাহ আল্লাহ খেলাকের এমনি এমনি জমছে রে পাগলা খেলাকের এমনি এমনি জমছে রে পাগলা সত্যিকারের পাগল জপে আল্লাহ আল্লাহ সত্যিকারের পাগল জপে আল্লাহ আল্লাহ খেলাকের এমনি এমনি জমছে রে পাগলা খেলাকের এমনি এমনি জমছে রে পাগলা পাগল ফকির মজনু মুস্তান আল্লাহ নবীর করে সন্ধান পাগল ফকির মজনু মুস্তান আল্লাহ নবীর করে সন্ধান ওরে অলি আল্লাহ আম্বিয়ার শান গাহে নিরালা ওলি আল্লাহ আম্বিয়ার শান গাহে নিরালা খেলা গিয়া এমনি এমনি জমছে রে পাগলা খেলা গিয়া সালেক পাগলার জমছে রে পাগলা পাগল যারা মার্কা মারা ভয় করে না মাবুদ ছাড়া রে পাগল যারা মার্কা মারা ভয় করে না মাবুদ ছাড়া ওরে খাটি পাগলার ভিতর পুরা উপর রঙ্গিলা ওই খাটি পাগলার ভিতর পুরা উপর রঙ্গিলা খেলাকের এমনি এমনি জমছে রে পাগলা খেলাকের এমনি এমনি জমছে রে পাগলা আল্লাহু 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 করনি সেরার সেরা ও পাগলা রে ও পাগলা রে করনি সেরার সেরা নবীর প্রেমে দম্প সারা করনি সেরার সেরা নবীর প্রেমে দম্প সারা পাগল জাহাঙ্গীরে পাগল পারা যেতে ওতালা পাগল জাহাঙ্গীরে পাগল পারা যেতে ওতালা ওই খেলাকের এমনি এমনি জমছে রে পাগলা খেলাকের এমনি এমনি জমছে রে পাগলা সত্যিকারের পাগল জপে আল্লাহ আল্লাহ সত্যিকারের পাগল জপে আল্লাহ আল্লাহ ওই খেলাকের এমনি এমনি জমছে রে পাগলা 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 মানিক ভাই ওসাগিলা থেকে আমার এই গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা দিয়ে বকশিশ করলেন আমি ওই যে আগে নাম বলছিলাম মাইকের মাধ্যমে ঘোষণা দিয়েছিলাম সমগঞ্জ থেকে আগত নেতা মুক্তার ভাই আমার এই গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা দিয়ে বকশিশ করলেন ধন্যবাদ রায়হান মিডিয়া
রায়হান মিডিয়ার পক্ষ থেকে সদায় সর্বক্ষণে 100। রোকন ভাইয়ের এক বড় ভাই আমার এই গানের সন্তুষ্ট আরো 100 টাকা পাই। আপনারা নীরব থাকবেন দর্শক ভাই। এখন আমরা আবার গানের পালার দিকে চলে যাই। হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলাই গানটা শুনছিলেন না আপনারা? এইটার সুরটাও কিন্তু আমার কাছে ভালো লাগছে, কিন্তু এই গানটা আমি এই গানটার চিন্তা করলাম যে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। পরে চিন্তা করলাম একজন গীতিকার লইয়া, এই আমার এই খুব কাছের বন্ধু জাহাঙ্গীর ভাই, যে জাহাঙ্গীর ভাই বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবার দরবার যদি না থাকতো তাহলে পাগলের খেলা হইল কিভাবে? তখন এই গানের সুরটারেও ভালো লাগছে, তো আমি যে এই দুইজনে মিললে একটা গান লিখলাম যে খেলাকে এমনি এমনি জন ছেড়ে পাগলা। এখন বেলায়েত ছিল বুকে, সরকারে বলছে যে বেলায়েত ছিল বুকে। হ্যাঁ, এই কথাটা একেবারেই বাস্তব। কারণ এই বুকের ডাইন বাম স্তনের 2 আঙ্গুল নিচে হযরত আদম আলাইহিস সালামের জেরে কদম, এটাকে বলা হয় লতিফায়ে কাল্ব। এই কাল্বের 7টা স্তর আছে। যেমন প্রথম স্তরের নাম হইল সুদূর। সুদূর যে মুকামটা, যে স্তরটা, এই সুদূরের মধ্যে শালা শয়তান বাস করে। যারা সাধক, যারা সাধনা করে, তখন সুদূর মুকামে যখন যায়, সুদূর মুকামে পার হয়ে যখন আরেকটা মুকামে যায়, তখন শয়তানে তারে অস্থির বানায় লায়। এটাকে বলা হয় সায়ের। এখানে কিন্তু কোনো বিমান রকেট নাই। মানুষ তো বিমানে আমেরিকা যায়, লন্ডন, ইটালি, জাপান, অনেক জায়গায় যায়, কিন্তু এই কলবের মধ্যে কোনো বিমান, রকেট, হেলিকপ্টার এইসব নাই। এখানে সায়ের করে, এটা সাধনার জগতের একটা সায়ের আছে। এটাকে বলা হয় উড়া। উড়া পাখির মতো উড়া। এটা যারা গুরুর কাছে যারা দীক্ষা নিচে, গুরুর সঙ্গ যারা নেয়, তারাই একমাত্র এটা মানে এই জিনিসটা বুঝতে পারে। একটা মুকাম থেকে আরেকটা মুকামের দূরত্ব হইল 500 বৎসরের রাস্তা। প্রথম মুকামের নাম হইল সুদূর, দ্বিতীয় শামশির, তৃতীয় মাকিম, চতুর্থ নূরি, পঞ্চম আলময়, ষষ্ঠম নূরময়, ষষ্ঠম যেটাকে বলা হয় নাসিরা মুকাম। এই নাসিরা মুকামে আল্লাহর বাসস্থান, মুমিনের কলবে আল্লাহর বাসস্থান। এই কারণে নবুয়ত ছিল পৃষ্ঠে আর বেলায়েত ছিল বুকে। এটাকে বলা হয় নাসিরা মুকাম। এখন আমার প্রশ্ন থাকবে, মোহরে নবুয়তের একটু আগে পৃথিবীতে 313 জন নবীর মাধ্যমে এমনই একজন নবী ছিল। এই নবী রাস্তাতে যাওয়ার সময় সামনে পড়ছে একটা নদী। রাস্তাতে যাওয়ার সময় সামনে পড়ছে একটা নদী। কথাটা 2 বার করে কইতাছি, কারণ অনেকে হয়তো নাও বুঝতে পারেন। এই নদী দিয়ে হাইটা যাওয়ার সময় নদীর মাঝখানে যখন গেছে, তখন আল্লাহর তরফ থেকে তার কাছে যে নবুয়ত ছিল, এই নবুয়তটাকে নদীতে ফেলাইয়া দিছে। তখন এই নবুয়ত যখন নদীতে পড়ে গেল, তখন এই নবী হতাশ হয়ে গেল, কান্নাকাটি শুরু করলো যে রাব্বুল আলামিন, আমি কি ভুল করলাম যে আমার নবুয়ত এইভাবে তুমি নিলাগা? তখন অনেক দিন কান্নাকাটির পর একজন মেয়ে লোকের মাধ্যমে এই নবুয়ত পাইছে। আমি একটু জানতে চাই
নবুয়তটা কে লেগে নদীতে পড়ে গেল আর মেয়ে লোকের কারণে এই নবুয়ত পাওয়ার মূল কারণ কি এই মেয়ে লোকটা কেডা এই নবীটা কেডা ঠিক আছে প্রশ্ন কিন্তু একটাই আসলে কিন্তু একটা কিন্তু এটার এই যে সাজায় গোজায় গুছায় গেছে করছি তো এটা হয়তো এই সরকারের বেলায় আমি যেটা মনে করি এটা অভাব পড়তো না কিন্তু যারা এই সব বিষয়ে না জানে তারা মনে করবো যে এই হিমালয় পর্বতটা ভাঙ্গে হইয়াছে ইনশাল্লাহ সরকারের বেলায় এটা আমি বুঝেই করছি ও আমি বিচ্ছেদ গায়া দিতাম কারণ বিচ্ছেদ আমি একটা গাই নাকি যে তো রাত্র কটা রে একটা রুফে বাজে দেড়টা একটা 13 আচ্ছা মোটামুটি একটা বিচ্ছেদ গাই নাকি ঠিক আছে একটা বিচ্ছেদ গায়া শুরু করিয়ে দিই আসলেই মানে আমাদের এলাকায় কিন্তু আরো অনেক প্রোগ্রাম করছে কিন্তু আমি বুঝছি আমার এতে উষ্টা বাঙ্গাইতো চাইতাছে বন্ধুর বাড়ি আমার বাড়ি রে বন্ধুর বাড়ি আমার বাড়ি মধ্যে প্রেমে নদী পাখারে পাখা নাই উড়িয়া যাইতাম ভাবিনি রো বধিরে মরি বন্ধু ওর পিরিতে ঘরের শোভা ফিরা ওরে বাড়ির শোভা বাগি বাগিচা ঘরের শোভা ফিরা ওরে নারীর শোভা কাশিদু নারীর শোভা শাকা সিধু বৈরার শোভা ডিঙ্গারে মরি বন্ধুর পিরিতে বন্ধুর বাড়ি আমার বাড়ি বন্ধুর বাড়ি আমার বাড়ি মধ্যে প্রেমে নদী
উড়িতে দে নাই পাখারে ভাবিনি রো বধিরে মরি বন্ধু ওর পিড়িতে ফকিরে ফকিরে ওরে পুরুষের বসন্ত কালে হাতে মোহন বাসি ওরে নারীর বসন্তের কালে নারীর বসন্তের কালে মুখে মুস্কি হাসিরে মরি বন্ধুর পিড়িতে বন্ধুর বাড়ি আমার বাড়ি রে বন্ধুর বাড়ি আমার বাড়ি রে মধ্যে প্রেমে মনের জ্বালা মনে লইয়া কাতর হইয়া মরে বুক ছিড়িয়া দুঃখের কথা কইতে না আর পারে রে কইতে না আর পারে ওরে মনের জ্বালা মনে লইয়া দুঃখে দুঃখে মরে বুক ছিড়িয়া দুঃখের কথা কইতে না আর পারে রে কইতে না আর পারে শ্রাবণ মাসে পরে নদী জোয়ারে ঢেউ গেলে
আবেদ জইলা মোরে আবেদ আলী জইলা মোরে বন্ধু আর বিচ্ছেদ রে মরি বন্ধুর পিড়িতে বন্ধুর বাড়ি আমার বাড়ি রে বন্ধুর বাড়ি আমার বাড়ি মধ্যে প্রেমে নদী পাখারে পাখা নাই উড়িয়া যাইতাম ভাবিনির ধীরে মরি বন্ধু ওর পিড়িতে মরি বন্ধু ওর পিড়িতে মরি বন্ধু ওর পিড়িতে ভাই কেন্দ্র থেকে আগত এই আমার এই গানে সন্তুষ্ট হয়ে আরো 100 টাকা দিয়ে বকশিশ করলেন। ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ রাখ 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 একটা কথা আমি আগে কয়ে দিই। আগে তো বলছিলাম যে সুরের রাজা তানসেন, মানে রাগ রাগিনীর উপরে যে সুর, এই সুরের রাজা